হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো, আমার মা সকাল সকাল রান্না করে ফেলেছে। রান্না করেছে তিতো পাট শাক দিয়ে ডাল, আর রান্না হয়েছে সয়াবিন। আর এখন প্রায় 9:30 বাজে। আমি একটু ঘুম থেকে লেট করেই উঠেছি। আমি তিতো পাট শাক কখনো খাইনি, এই ফার্স্ট টাইমই খাচ্ছি। তো খেয়ে দেখা যাক কেমন লাগে। আর আমি এক সাইডে সয়াবিন তরকারি নিয়ে নিচ্ছি। আর আমার আবার একটু ভাতে লবণ না হলে হয় না, তাই এক সাইডে আমি একটু লবণও নিয়ে নিলাম। আর এই দেখো, বসে গেছি সকালের খাবার খেতে। আর তিতো পাট শাকটা কিন্তু খুব ভালোই হয়েছিল খেতে। তো এইভাবেই কোনো রকম সকালটা খাওয়া হলো। তারপরে দেখি বাবা আমার জন্য ছানার জিলাপি নিয়ে এসছে, তো সেটা এখন খাবো। আর ওই দেখো, সামনে স্প্রাইটের বোতলটা দেখছো, এটাও কিন্তু নিয়ে এসেছিলো। এটা অনেকক্ষণ আগেই নিয়ে এসছে, আমি খাইনি বলে আমার বাবা রাগ করেছে। তাই আমার বাবা বলছে আমার সামনেই বসেই কিন্তু তুই স্প্রাইটটা খাবি। আর দেখো, আমি সবাইকে বলছিলাম যে তোরা কেউ খাবি নাকি, কিন্তু ওরা কেউই বলছে খাবে না। তো আমি শুরু করে দিলাম খেতে। ছানার জিলাপি খেতে বেশ ভালোই লাগে। তারপর আমি একটু বাবাকেও বলছিলাম যে তুমি একটু খাও, কিন্তু কিছুতেই আমার বাবা খাচ্ছিল না। তাই বাবাকে একটু জোর করে খাইয়ে দিচ্ছিলাম। আর আমার বাবা ক্যামেরার সামনে একদমই আসতে চাইছিল না। আমি জোর করে বসিয়ে রেখেছি আমার বাবাকে। আর আমার ছেলে ওপরে বসে আছে, ওকে বললাম তুই একটু খাবি নাকি, ও বলছে না আমি খাবো না। মাকেও জিজ্ঞাসা করেছিলাম খাবে কি না, মাও বলছে খাবে না। কেউ যখন খাবে না তাহলে আমিই খেয়ে নিই। আর এরপরে স্প্রাইটটা খাবো। দেখো, বাবা আবার গ্লাসটা আগিয়ে দিল। আমি আমার ছেলেকে বারবার করে বলছিলাম যে তুই একটুখানি খা, কিন্তু কিছুতেই খাচ্ছিল না। আমার ছেলে যখন খাচ্ছে না তখন কি আর করা যাবে, আমার বড় ছেলেকেই খাওয়াই। তো আমার বড় ছেলে একটু খেয়ে নিল, আমি একটু খেয়ে নিলাম। আর এই যে আমার ছেলে, ও তো নতুন গাড়ি পেয়ে খুব খুশি, ও গাড়ি নিয়েই ব্যস্ত। ওকে খেতে বললাম, ও কিছুতেই খেলো না। আর এমনিও ও কিছু খেতেও চায় না। আর এরপর বসে গেলাম স্প্রাইট খেতে। তো স্প্রাইট আমি অল্প একটুই খাবো, কারণ স্প্রাইট বলো কি থামস আপ, আমি ঠিক এগুলো ভালো খাই না। আর আমার এগুলো খেলে খুব ঠান্ডা লাগে, এর জন্য আমি কিছু খেতে চাই না। কিন্তু বাবার জন্য আজ আমাকে খেতেই হবে, নাহলে আমার বাবা খুব রাগ করছিল। তাই বাবার কথা রাখার জন্য আমি অল্প করে খেলাম। তো বন্ধুরা, তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর এখনই এত কিছু খেয়ে ফেললে হবে না, এখনও দুপুরের খাওয়া বাকি আছে। আর রান্নাঘরে এসে দেখছি আমার মা তার নাতির জন্য পায়েস করছে। নাতি তো খাবেই না, আমাদেরই খেতে হবে। আর এই দেখো, দুপুরের ভাত রান্না হয়ে গেছে, সাথে আছে একটা নিরামিষ তরকারি, আর আছে বরবটি ভাজা, আর করেছিল কাতলা মাছের ঝোল। এই দিয়েই দুপুরটা কোনো রকম আমরা চালিয়ে নিয়েছি। এবার আসলো সন্ধ্যের সময় তো কিছু খেতেই হবে। এবার নিয়ে এসছে মা চাউমিন।